আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশে আবার সেই পুরনো -2 ফর্মুলা খুব জোরে সোরে আলোচনা হচ্ছে এবং আমরা এই বাংলাদেশে যারা রাজনীতির সরেয়া বা ABCD এগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি, তাদের কাছে -2 যে কি এটা নতুন করে বলতে হবে না। আমাদের রাজনৈতিক অঙ্গনের দুটো বৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো দলের রাজনীতি একেবারে শেষ করে দেওয়া এবং এই দুটো দলের মধ্য থেকে অনুগত যাদেরকে বলা হয় কিংস পার্টি, এই দুটো দলের মধ্যে গৃহপালিত অনুগত কিংস পার্টির সদস্য তৈরি করার নামে কিছু দালাল, কিছু ফড়িয়া তৈরি করা হয়েছিল ১/১১ যারা কুশীলব মঈনুদ্দিন, ফখরুদ্দিন তাদের নেতৃত্বে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই লোকদেরকে বলা হয় সংস্কারবাদী। তারা দল সংস্কার করবে, তারা রাষ্ট্র সংস্কার করবে, তারা দেশ সংস্কার করবে, তারা সবকিছু সংস্কার করবে এবং এই যে ১/১১ যারা কুশীলব মঈনুদ্দিন, ফখরুদ্দিন তারা সেই সংস্কারের সহযোগী রূপে এই দুটো বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের অনুগত কিংস পার্টি বা গৃহপালিত দল অথবা তাদের দালাল এবং ফড়িয়া তৈরি করার জন্য একটি বিশাল প্রজেক্ট তারা তৈরি করেছিল এবং সেই প্রজেক্টের প্রথম স্তর ছিল যে এই দুটো দলের যে মূল ফান্ডামেন্টাল লিডারশিপ, সেই লিডারশিপটাকে ধ্বংস করে দেয়া, তাদেরকে জেলে নেওয়া। দ্বিতীয়ত, এই দুটো দল যাদের নামে চলে, বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুর পরিবারের নামে আওয়ামী লীগ, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বেগম খালেদা জিয়ার নামে বিএনপি। তো কাজেই জিয়া পরিবার এবং বঙ্গবন্ধু পরিবারকে রাজনীতিতে অ্যাবান্ডন করে দিতে হবে এবং তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করার সহ তাদের পরিবারের যারা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে ছলে বলে কৌশলে রাজনীতি থেকে একেবারে যাকে বলা হয় নির্বাসনে পাঠানোর জন্য, এমনকি প্রয়োজন হলে কবরে পাঠানোর জন্য তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। তারপর সেই -2 এর যে আরেকটি ধাপ, সে ধাপ ছিল নির্বাচন কমিশনকে ব্যবহার করে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে, এবং এই দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ঠিক সেই 111-এর ইলেকশন যে কমিশন ছিল, সেই কমিশনের মধ্যে যারা এই -2 ফর্মুলার উদ্যোক্তা ছিলেন, যারা এই -2 ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্য মাস্টার মাইন্ড ছিলেন এবং প্রধান সেনাপতি ছিলেন, তাদের মধ্যে বর্তমান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব ছিলেন একেবারে পালের গোদা, এতে কোনো সন্দেহ নেই। তার নেতৃত্বে বিএনপি অফিসে তালা লাগানো হয়েছিল, সেখানে বিএনপি সংস্কারবাদীদেরকে সেই তালা খুলে সেখানে ঢুকানোর চেষ্টা করানো হয়েছিল, আরও অনেক কিছু। কিন্তু আলটিমেটলি তারা টিকতে পারেননি, জনগণ কর্তৃক লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন সমস্ত সংস্কারবাদীরা, সেটা মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তাদের চেলা চামুন্ডা সবাই। সেই সময়টাতে আর একটা জিনিস ছিল, সেটি হলো অনুগত কিংস পার্টি তৈরি করা এবং সেই সময়টাতে ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠন করে কার্যক্রম করার চেষ্টা করা হয়েছিল এবং দুটোই একেবারে এখন সার্জিসরা যে চেষ্টা চালাচ্ছেন, এখন যে অবস্থাটা চলছে তার চেয়েও ন্যাক্কারজনক অবস্থা তাদের তকদিরে ঘটেছিল। এই ১/১১-র ইতিহাসের সাথে যারা জড়িত ছিলেন তাদেরই একটা বিরাট অংশ এখন এই বর্তমান সরকার চালাচ্ছেন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং আরও অনেকে, প্রথম আলো, ডেইলি স্টার, ব্রিগেডিয়ার সাখাওয়াত থেকে শুরু করে কে নেই, সেই ১/১১-র লোকজন আরও প্রাজ্ঞ হয়ে, অভিজ্ঞ হয়ে
এখন বর্তমান সরকার চালানোর চেষ্টা করছেন। ফলে এই ১-১১ নিয়ে এই বর্তমান জামানাতে কথাবার্তা হচ্ছে। আর এমনই একটি কথার উত্তর দিতে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, ওনার একজন ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন। তো তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে -2 ফর্মুলাটা কি ছিল, সেটা ১-১১ সরকার যেটা তৈরি করেছিল তা বর্তমান সরকার নাকি জানে না, তারা জানেনই না। শুনতে এত ভালো লাগছে এটা শুনে, আমার কাছে মনে হচ্ছে যে ওই যে যিনি প্রেস উপসচিব, না জানি তিনি জান্নাত থেকে এসেছেন, যে তিনি সেই -2 ফর্মুলা সম্পর্কে তিনিও জানেন না আর তার সরকার জানেন না। নিঃসন্দেহে তারা দেবপুত্র জিউসের যে চরিত্র, ঠিক ওইরকম নিষ্পাপ চরিত্রের অধিকারী, নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী। তো কাজেই তার মতো এরকম একজন দেবতুল্য মানুষকে, বা তিনি যে সরকারের প্রতিনিধিত্ব করেন, যারা -2 বোঝেন না, তার ভাগ্য ভালো যে তিনি এখন দেবতাদের নজরে আছেন, দেবতাদের জমানাতে আছেন। তিনি যদি শেখ হাসিনার জমানাতে থাকতেন তাহলে তার ৩২টি দাঁত খুলে ফেলা হতো রাগের চোটে। এর কারণ হলো আগেকার সরকার স্বৈরাচারী ছিল। তো এখন যেহেতু দেবতাদের সরকার, তারা খুব ভদ্র ভাষায় বলেছেন যে আপনি যে প্রশ্ন করলেন -2 সম্পর্কে, আমরা -2 সম্পর্কে কিছু জানিও না, বুঝিও না, সরকার কোনো কিছু জানে না। তার এই বক্তব্য যদি সৎ হয়, সত্যি হয়, ন্যায়নিষ্ঠ হয়, নিঃসন্দেহে তিনি দেবতুল্য, তার সরকার দেবতুল্য এবং জনগণের পূজনীয়। আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু যদি তিনি মিথ্যা বলেন, তিনি অসত্য বলেন, অথবা তিনি -2 সম্পর্কে জানেন কিন্তু এখানে কৌশল অবলম্বন করেছেন, তাহলে এটিকে বলা হবে হিপোক্রেসি। ইংরেজিতে হিপোক্রেসি, আরবিতে বলা হয় মুনাফিকি। যখন এই লোকগুলো সময় পায় তখনই তাদের সেই যে সুরত, সেই সুরতের যে ভং এবং ভনিতা, এটা ত্যাগ করে তারা তাদের সেই যা বিশ্বাস, যা তারা করতে চায় এবং যা তারা গোপন রাখে, সেই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য তারা যুদ্ধ বাঁধিয়ে দেয়। এবং এমন সব যুদ্ধ, সেই যুদ্ধে কখনো কখনো লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে কেবলমাত্র মুনাফিকের কারণে। দুইজন বিখ্যাত মুনাফিক, মুসাইলামাতুল কাজ্জাব আর আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু রাষ্ট্রীয় জীবনে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি যদি মুনাফিক হন, তাহলে তিনি নিজে যেভাবে অভিশপ্ত, একইভাবে পুরো জাতিটা অভিশপ্ত হয়ে পড়ে। এই কারণ হলো, যখন একটি জাতির বেশিরভাগ লোক খারাপ হয়ে যায়, মুনাফিক প্রকৃতির হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য তাদের মাথার উপর একজন আব্দুল্লাহ ইবনে উবাই বা মুসাইলামাতুল কাজ্জাবের মতো একজন লোককে শাসক বানিয়ে দেন, মুনাফিকদের সর্দার, তাদেরকে রাজা বানিয়ে দেন। তো এরকম যখন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেখানে সেই কওমে আদ, কওমে সামুদ, সে জাতির জীবনে যে দুর্ভোগ ছিল, দুর্দশা ছিল, অশ্লীলতা ছিল, যুদ্ধ ছিল, বিগ্রহ ছিল, অনাসৃষ্টি ছিল, অরাজকতা ছিল, এ সকল জিনিস অনিবার্য হয়ে পড়ে। আমাদের বাংলার ইতিহাসে বেশ কয়েকজন মুনাফিক বাদশা ছিল। তার মধ্যে একজন কাফরি বাদশা ছিল মুজাফফর শাহ, আর একজন হিন্দু বাদশা ছিলেন, রাজা ছিলেন রাজা গণেশ। বাংলার ইতিহাসে অনেক মুনাফিক বাদশা, তবে এই দুজনের জমানাতে এই বাংলার মানুষ যত দুর্ভোগের মধ্যে পড়েছিল, যত দুর্দশার মধ্যে পড়েছিল, এবং সে সকল দুর্ভোগ এবং দুর্দশা কাটিয়ে ওঠার জন্য বাংলার জনগণকে কম করে হলো 50 বছর সিভিল ওয়ারে জড়িয়ে পড়তে হয়েছে, এবং বাংলার সব কিছু তছনছ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিকি থেকে এবং মুনাফিক জাতীয় শাসক থেকে রক্ষা করুন, হেফাজত করুন। এর কারণ হলো, রাজনীতিতে মুনাফিকির আসলে সহ্য হয় না। তো কাজী যিনি বলেছেন যে ১-১১ সরকারের সময়টিতে যে -2 ফর্মুলা ছিল, যা
বর্তমান সরকার জানে না, এটাকে আমি কোনো অবস্থাতেই মুনাফিকি হিসাবে বলবো না, বলার মতো আমার সাহস নেই। এর কারণ হলো এটা যদি হয় তাহলে অভিশপ্ত জাতিগোষ্ঠীর মধ্যে আমিও পড়ে যাই। কাজেই আমি বিশ্বাস করতে চাই যে সেই প্রেস সচিব এবং তার বস যারা সরকার চালাচ্ছেন তারা সবাই সত্যবাদী এবং আসলেই তারা -2 বোঝেন না, -2 জানেন না, -2 নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই এবং আল্লাহ তাদের এই শুভবুদ্ধির যে বরকতময় দিক, সেই বরকতময় দিক তাদের জন্য উন্মোচিত করুন।